পহেলা অগ্রহায়ণ বাংলার আদি নববর্ষ। প্রাচীনকাল থেকেই এই দিনে পালিত হয়ে আসছে নবান্ন বা আমানি উৎসব। এ সময় আমন ও আউশসহ নতুন ধান ঘরে তোলায় গ্রাম বাংলায় বইছে উৎসবের আমেজ। অগ্রহায়ণে চলছে সোনালী আমন ধান কাটা ও গ্রাম জুড়ে নবান্নের ব্যস্ততা। বোরোর তুলনায় ফলন কম হলেও প্রতি বছর আমনের উৎপাদন বাড়ছে, কৃষকের ঘরে আনছে আনন্দ। নতুন ধান ঘরে উঠলেও সেচ সংকট, ভেজাল কীটনাশক আর ন্যায্য দামের অভাবে অনেক কৃষকের মুখে রয়েছে দুশ্চিন্তার ছাপও। তাদের প্রত্যাশা, এসব সমস্যার সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সরকার। এই মুহূর্তে মানিকগঞ্জের সিংহাইর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদরিনা খন্দকার। সাদরিনা, গ্রামীণ বাংলার নবান্ন উৎসবে কৃষাণীর মাঝে কি আনন্দ হচ্ছে জানাবেন আমাদের। মালিহা, এখন আমি কিন্তু রয়েছি মানিকগঞ্জে। এখানে কিন্তু এই যে অগ্রহায়ণের শুরুতেই কৃষক এবং কৃষাণীর মাঝে আনন্দ উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। তারা ধান কাটা শুরু করে দিয়েছে, আমন আউশসহ বিভিন্ন ধরনের ধান, কারণ তারা পরিশ্রমের ফসল কেটে তাদের ঘরে তুলেছে এবং তারা বলছে যে তাদের আগে যেমন নবান্ন উৎসবে একটা প্রাণবন্ততা ছিল, এখন কিন্তু ওই প্রাণবন্ত উৎসব অনেকটাই কমে গিয়েছে এই সময়টায় এসে। এবং তারা বলছে যে একে তো হচ্ছে এই সময়ের সাথে সাথে মানুষের এই উৎসব পালন করার প্রবণতা কমে এসেছে, এছাড়াও কিন্তু তারা বলছে যে এই যে ধান কেটে তাদের যে একটা আনন্দ, সেই আনন্দ অনেকটাই কমে যাচ্ছে, কারণ তারা ন্যায্য মূল্যে তাদের ধান বিক্রি করতে পারছে না। এছাড়াও সেচ কাজে বিভিন্ন সমস্যা, বিদ্যুতের অভাব এবং ডিলারদের কাছ থেকে ভেজাল সার, এজন্য কিন্তু অনেক সময় ধানের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধান উৎপাদনও কিন্তু এর জন্য কমে আসছে। তাদের এখন দাবি সরকারের কাছে যে তারা যেন আগের মতো আবারও সেই সুন্দর মতোভাবে যে আদি নববর্ষ বলা হয়, যেটাকে নবান্ন উৎসব, কৃষক কৃষাণীরা নিজেদের মধ্যে যে আনন্দটা ভাগ করে নেয়, নতুন ধানের বিভিন্ন মিষ্টান্ন তৈরি করে এবং নতুন ধানের ভাত রান্না করে তার মধ্যে যে একটা উৎসব বিরাজ করে এবং তাদের মুখে হাসি ফুটাতে তাদের এখন দাবি যে সরকার যেন তাদের ন্যায্য মূল্যটা দেয় এবং সার এবং সেচ কাজ, বিদ্যুৎ সরবরাহ যেন সবখানে সমানভাবে ছড়িয়ে পড়ে। তো মালিহা, এই ছিল আমার কাছে নবান্ন উৎসবের সর্বশেষ তথ্য। মানিকগঞ্জ থেকে জানছিলাম নবান্ন উৎসবের খবর।